আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কীরূপ হবে, তার শরীয় বিধান কি। আমার কিছু দিনী ভাই আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করছিল, সেটা হচ্ছে যে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হতে পারে। আর তারা কোরআনের দুইটি আয়াতের রেফারেন্স পেশ করেছে আমার নিকট, যে তারা জানতে চেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নং আয়াতে এবং সূরা আন-নিসার 144 নম্বর আয়াতে যে কাফেরদের বিধান সম্পর্কে যে আয়াত নাজিল করেছে, সে আয়াত তারা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের কাছে মনে হয়েছে যে সাংঘর্ষিক, যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়। তো তারা সেই বিষয়ে আমার নিকট জানার জন্য এসেছে। তা আমার মনে হলো যে এরকম হাজারো যুবকের মাঝে এরকম একই ধরনের প্রশ্ন জাগ্রত হতে পারে। তো তাদের দুইজনকে যেহেতু উত্তর দিয়েছি, চিন্তা করলাম এই একই উত্তর যদি আপনাদের সাথে শেয়ার করা যায়, হয়তো কোনো দ্বীনি ভাইয়ের উপকারে আসতে পারে। তো তারা যে দুইটি আয়াতকে রেফারেন্স হিসেবে আমার সামনে পেশ করেছে, সেটা প্রথম আয়াত ছিল সূরা আলী ইমরানের 28 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো মুমিন অন্য মুমিন ব্যতীত কোনো কাফেরের সাথে বন্ধুত্বর সম্পর্ক স্থাপন করতে পারে না। তবে ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তবে যদি কেউ এমন সম্পর্ক স্থাপন করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি কেউ অমুসলিমদের থেকে কোনো প্রকারের অনিষ্টতা অথবা কোনো প্রকারের আক্রমণ বা কোনো প্রকারের জুলুমের আশঙ্কা করে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের সাথে সাবধানতা অবলম্বন করো, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা চাইলে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারো। এখন দ্বিতীয় যে আয়াত সূরা আন-নিসার 144 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদের সাথে বন্ধুত্বর সম্পর্ক স্থাপন করো না। অর্থাৎ মুমিনরা শুধুমাত্র মুমিনদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করবে, কোনো প্রকার অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে দেখা গেল সূরা আলী ইমরানের 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো প্রকারের অনিষ্টতা আশঙ্কা থাকলে সেখানে শিথিলতা আছে। আবার সূরা আন-নিসার 144 নম্বর আয়াতে বলতেছেন সম্পূর্ণরূপে নিষেধ। তো এই যে তাদের এই যুবকদের নিকটে মনে হলো যে এই দুইটা আয়াত একটা আয়াতের সাথে সাংঘর্ষিক। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিথিলতা দান করেছেন, আরেক আয়াতে খুবই কঠোরভাবে নিষেধ করেছে। সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? আসলে আমি যদি বলি যে এটা সাংঘর্ষিক নয়, কারণ হচ্ছে প্রথম যে আয়াত, সে আয়াতটা ছিল মক্কা বিজয় হওয়ার পূর্বে, আর ইসলামের প্রথম যুগে, অর্থাৎ ইসলাম চতুর্দিকে ইসলামের বিজয়ধ্বনি চতুর্দিকে প্রচার হওয়ার আগে সে আয়াতটা ছিল। আর দ্বিতীয় যে আয়াত, সে আয়াতটা ছিল চতুর্দিকে ইসলামের বিজয়ধ্বনি উদ্ভাসিত হওয়ার পর, অর্থাৎ চতুর্দিকে যখন ইসলামের বিজয়ধ্বনি ছড়িয়ে গিয়েছে, তখন রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের বিধান নাজিল করেছেন। এখন আমাদের জন্য বিধান কি? আমরা অমুসলিমদের সাথে কেমন সম্পর্ক স্থাপন করব? সেক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা কোনো প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলেছেন যে কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা যাবে না, আমিও বলবো যে আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে
কোনো অমুসলিমদেরকে আমরা কোনো প্রকারের বন্ধু হিসাবে গ্রহণ করব না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। কোনো মুসলিম কোনো অমুসলিমকে বন্ধু বানাতে পারবে না। তবে হ্যাঁ, 2 নম্বর যে কথা, হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করা যাবে, তবে সেটা আন্তরিক অর্থাৎ অন্তর থেকে নয়, শুধুমাত্র মৌখিক। যেমন ইসলামের একটা বিধান হচ্ছে, ইসলাম সুন্দর ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম। ইসলাম চতুর্দিকে মানবতার ফেরি করে বেড়ায়, অর্থাৎ ইসলাম মানবতার ধর্ম। সেক্ষেত্রে আমাদের থেকে সুন্দর সদাচরণ একজন অমুসলিম প্রাপ্য। সেক্ষেত্রে আমরা একজন অমুসলিমকে সুন্দর আচরণ প্রদর্শন করা হচ্ছে, এটা ইসলামের সৌন্দর্য। সেক্ষেত্রে আমরা মৌখিক যে সম্পর্ক সেটা আমরা তাদের সাথে প্রকাশ করব, কিন্তু বন্ধুত্বের যে সম্পর্ক সেটা আমরা কোনো প্রকারের কোনো অমুসলিমদের সাথে প্রকাশ করব না। আর যে মৌখিক যে সম্পর্ক সেটা একান্তই না পারলেই নয়, অর্থাৎ যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা মৌখিক সম্পর্ক প্রদর্শন করব, যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা মৌখিক সম্পর্ক প্রদর্শন করারও কোনো প্রয়োজন নাই। অর্থাৎ একজন অমুসলিম সে তার নিজ গতিতে চলবে, একজন মুসলমান সে তার নিজ গতিতে চলবে। যেমন আমাদের অনেক মুসলিম ভাইকে দেখা যায় হিন্দুদের দুর্গা পূজায়, সরস্বতী পূজায়, এভাবে হিন্দুদের অনেক পূজাতে তারা অংশগ্রহণ করে, এবং বিগত সরকারের আমলে তারা এই একটা স্লোগান প্রচার করতো যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা ছিল একটা ধোঁকামূলক স্লোগান। অতএব যেখানে বন্ধুত্ব দূরের কথা, মৌখিক যে সম্পর্ক সেটাও প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য বলেছেন। যেখানে প্রয়োজন নেই সেখানে মৌখিক সম্পর্ক সম্পূর্ণ নিষেধ। সেক্ষেত্রে তাদের উৎসবে অংশগ্রহণ করা এটা তো অনেক দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার অনুকরণ করে, অর্থাৎ যার মতো করে নিজেকে সাজিয়ে নেয়, যে কওমের মতো করে নিজেকে সাজিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার পরকালে হাসর নাসর হবে ওই ব্যক্তির সাথে। অতএব আমরা যদি কোনো অমুসলিম ব্যক্তিকে বন্ধু বানিয়ে নিই, যেমন আমাদের অনেক যুবক ভাইদেরকে দেখা যায় মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, তাদেরকে ভালোবেসে তাদের জার্সি গায়ে দেয়, তাদের মতো করে চুলের কাটিং করে, মাআযাল্লাহ। এই সমস্ত যুবক ভাইদের হাসর নাসর কার সাথে হবে সেটা রাসূলের হাদিস থেকে বোঝা যাচ্ছে। রাসূল বলছে যে ব্যক্তি যাকে অনুকরণ করবে, যার মতো করে নিজেকে দেখাবে, তার হাসর নাসর তার সাথে হবে। এখন যদি কেউ নেইমার, মেসি এভাবে কোনো অমুসলিমদের কৃষ্টি কালচার ফলো করে তার মতো করে চলে, তাহলে কথা বলা বাহুল্য যে তার হাসর নাসর অবশ্যই তার সাথে হবে। আর যার হাসর নাসর মেসি বা নেইমারের সাথে হবে, তার ঠিকানাও কিন্তু সে জাহান্নামের অতল গহ্বরে হবে। আর এই যে মৌখিক যে সম্পর্ক, এই মৌখিক সম্পর্ক আমরা রাখবো ঠিক আছে, কিন্তু কয়েকটি জায়গায় আমরা এই মৌখিক সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যেমন ধর্মের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো মৌখিক সম্পর্ক থাকতে পারবে না। যেমন তাদের সাথে আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো মৌখিক সম্পর্ক থাকবে না। 2 নম্বর হচ্ছে উৎসবের ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো মৌখিক সম্পর্ক থাকবে না, অর্থাৎ তাদের উৎসব তাদের, আমাদের উৎসব আমাদের, এখানে মৌখিক কোনো সম্পর্ক সংযোগ স্থাপন করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও একই বিধান, সেখানে তাদের পূজা, তাদের যে ধর্মীয় উপাসনা সেটা করবে, মুসলমানদের ধর্মীয় উপাসনা করবে, সেখানে কোনো প্রকারের মৌখিক সম্পর্ক স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।